আমরা এখন একটা 3 পিন সকেট কানেকশন করব। এটা এভাবেও পাওয়া যায়, আপনার 120 টাকা নেব বক্স শুনতে। এই যে এটা আইপিএসে লাগানো থাকে, কেউ আবার ফ্রিজও ব্যবহার করে। আপনি ফ্রিজের জন্য নিতে পারবেন, আইপিএসের জন্য নিতে পারবেন। তো এটা এখন কানেকশন করতেছি, কীভাবে করতেছি দেখুন। এই দুইটা স্ক্রু খুলে নেবেন। এই যে দুইটা স্ক্রু খোলার পরে এখানে দুইটা গাঁট বেরিয়েছে, দেখেন একদম সহজ। এগুলো কঠিন কোনো কিছু না, একবারে সহজ। তলাটা একটু এখানে লাগাই নিই, আবার খুলে নিব। একটু সময়ের জন্য লাগানো থাকুক। এখন এই যে দুইটা কাঠ আছে না, এখানে আপনি একটা কাঠে লাগাবেন ইলেকট্রিক ফেজ, একটা ইনভার্টার লাগাবেন। আর এখানে আর্থিংয়ের কাঠটা তো দেওয়া নাই, তো আপনারা আর্থিংয়ের কাঠে এখানে একটা তার লাগাই নেবেন। যারা বাসা বাড়িতে ফ্রিজ ব্যবহার করবেন, একটা তার লাগাই নেবেন, তাহলে আপনাদের ফ্রিজের বডিতে শর্ট করবো না। এই যে দেখুন এখন চালু করতেছি। এই যে এটা হচ্ছে ইলেকট্রিকের তার, এটা পেজ নিউট্রাল ধরেন, এখানে পেজ নিউট্রাল। এই যে দেখুন এটা নিউট্রাল, এই যে তারটা পেজ, খেয়াল করুন এই তারটা হচ্ছে পেজ। আমি সরাসরি লাগাইতেছি, খেয়াল করুন। লাইনটা একটু বন্ধ করে নিই, খেয়াল করুন। এই যে দুইটা তার এখানে দিয়ে দিলেন দুই জায়গায়। একদম সহজ কানেকশন, এটির মতো সহজ হয় না কিছু। এই যে দুইটা তার এখানে দুই জায়গায় লাগানো হয়েছে, এখানে দুই জায়গায় লাগানো হয়ে গেছে। এখন এই যে পেজ পাইলো, এই যে নিউট্রাল, প্লাস মাইনাস দুইটা আসলো আর কি। এখন এই বোর্ডটা আমরা লাগাই নিই। একটা স্ক্রু লাগাইতেছে, এটা আবার খুলতে হবে। এখানে 3 পিন প্লাগ একটা নিতেছি, 3 পিন প্লাগ দিয়ে এই লাইটটা জ্বালাবো। দুইটা তার নিতেছি, এই যে দুইটা তার নিলাম ছোট ছোট। বড় তার নিলে দেখানো অসুবিধা হয়ে যাবে, এই জন্য ছোট ছোট দুইটা তার নিলাম। এই যে একটা ফিউজ আছে, এই যে ফিউজের এই পাশে আপনি তারটা লাগাই নেবেন। এই যে ফিউজের এখানে আপনি লাল তারটা লাগাই নেবেন, বেশ।
আমাদের এটা হয়ে গেছে। আর একটু সুন্দর করে করা যায়, এই যে এগুলোর ভিতর দিয়ে কাটা টানা যায়, কিন্তু আমরা এটা আবার তো খুলবো, এই জন্য ভিতর দিয়ে নিলাম। এই যে তারপরে নিয়ে নিই, এই যে ভিতর দিয়ে নিয়ে নিচ্ছি। স্ক্রুগুলো লুজ দিয়ে নিলে একটু ভালো হয়। এই যে হয়ে গেছে। এখন এই স্ক্রুটা লাগাই নেই। এই যে দেখুন, যা কিছু করলাম আপনাদের সামনে করলাম, পিছনে কিছু করলাম না, খেয়াল করো। এই যে এটা লাগিয়ে নিলাম, এখন লাইটটা দিব। এই যে দেখেন আমাদের এটা হয়ে গেছে। এটা অন্যান্য গুলাই সুইচ থাকে, এটাই সুইচ নাই, এটা ডিফারেন্স এটুকু। এখানে কোনো সুইচ নাই। দেখো, এটা আপনি চাইলে ফ্রিজও চালাতে পারবেন, আর ওই যে আইপিএস এর পিছনের পার্টের এই প্লাগটা, এই সকেটটা থাকে। এখন ওই যে সেম একই কানেকশন এখানে। ভালো একটা কথা মনে আসলে অন্যদিন আমরা আইপিএস এর কানেকশনটা করে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে কিন্তু তেমন কোনো কাজ হয় না। আর এই যে ইলেকট্রিক পাওয়ারটা দেখা যায়, টেস্টার যে জ্বলতেছে। এই সকেটে এখন আপনি চাইলে মাল্টিপ্লাগ ব্যবহার করতে পারেন, যেটা খুশি এটা ব্যবহার করতে পারেন। এই একই সকেটে এখানে খরচ হচ্ছে আপনার 120, 210, 260 টাকা খরচ করছে। 260 টাকায় কিন্তু আপনার মাল্টিপ্লাগ, আর এই মাল্টিপ্লাগটা খরচ পড়ছে আপনার 120 টাকা। এটা 120 টাকা পড়ছে, আর এটা হচ্ছে এই প্লাগটা হচ্ছে 90 টাকা, হোল্ডার 20 টাকা, এই লাইট হচ্ছে 30 টাকা। সব কিছু হয়ে গেছে। অন্য কালার লাইট লাগাই, তাহলে বুঝতে পারবেন কিছুটা। ওয়ারিং হচ্ছে লাইটটা ভালো না, লাইটের ভিতরে ভালো না। আচ্ছা, আরেকটা লাইট লাগাই আমরা। লাইটের ভিতরে ফায়ারিং হয়েছে। লাইটটা ভালো আছে কিনা।
ফায়ারিং হয়ে হোল্ডারের পিনের সমস্যা হয়ে গেছে, পিনটা হার্ড হয়ে গেছে। দেখি এটা তো লাইট। ও এখানে এখন অসুবিধা কি হয়েছে, এখানে ভিতরে একটা পিওজ আছে, ফায়ারিংটা হওয়ার কারণে এই ফিউজটা কেটে গেছে। এই যে ভিতরে কালো একটা এই যে ফিউজটা কালো হয়ে গেছে, এই যে ফিউজটা কেটে গেছে, দেখছেন এই ফিউজটা কেটে গেল। এখন আমরা যতই লাগাবো এটা হবে না, কারণ ফিউজটা যতক্ষণ ঠিক না করবো। লাইট দিয়ে লাইটটা ঘুরে আসতেছে, ফিউজটা ভালো না, এই জন্য ফিউজটা চেঞ্জ করে দিতেছি। ও ফিউজটার ভিতরে তো ফাইতে আছে। ফিউজটার ভিতরে একটা তামার তার দিতে হবে, তামাটা দিলে দীর্ঘদিন এটা থাকবে। এখন কিন্তু ইলেকট্রিক লাইন এখানে চালু, সমস্যা একটা, এই যে ফিউজটা ভালো না, এই জন্য পাইতেছে না। এই দেখুন এই যে ইলেকট্রিক লাইন চালু। তো আপনার বাসা বাড়িতেও হতে পারে অনেক সময় এই যে ফিউজটা কেটে যেতে পারে। ফিউজটা কেটে গেলে আপনি কীভাবে চেঞ্জ করবেন, এই যে একটা পথ আমি দেখাই দিলাম, আপনারা এইভাবে করতে পারেন। আর বাজার থেকেও কিনে নিতে পারেন, বাজারে আপনার 15-20 টাকা করে দাম নেবে। এই যে সমান কেটে দিবেন, ওই দেখুন ফিউজটা কাটলাম। এটা হচ্ছে ফুল তামার তার, এখানে যদি অ্যালুমিনিয়াম দেন এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তামার তারে দেবেন যে করেন। একটা মাথা বাস করে দেবেন। ভিডিওটি ছোট করতে চাইলাম কিন্তু একটা সমস্যা দেখা দিল, এখন বড় হয়ে গেল। এটা আবার এই যে এখন হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে ফিউজটা কিন্তু মাঝখানে দেওয়া হয়েছে, বোঝা যায় কিনা, একটা তার, যে একটা তার দেওয়া হলো। এখন খেয়াল করো, এখন ইলেকট্রিক লাইনটা লাগানো আছে। দেখুন লাইনটা চালু, ফিউজ ঠিক আছে। এখানে হোল্ডারের সমস্যা দেখা দিচ্ছে।
এখন এখানে নিউট্রাল পাইতেছে না, ফেসটা ঠিক আছে, এটা ঘুরে আসতেছে, কারণে আসতেছে। ফায়ারিং এর কারণে কি হয়েছে, আমাদের মেইন যে তারটা এটাতে ফল্ট হয়েছে। এখানে একটা তারে ফেজ দেখাইবো, এখন দুইটাতে দেখায়, খেয়াল করো। এখানে একটা তারে ফল্ট দেখাবে, এখন দুইটাতে দেখায়। এই যে দেখুন, দুইটা তারে ফেজ পাইতেছে, খেয়াল করছেন, দুইটাই পাইতেছে। এর মানে হয়েছে কি, আমরা যে কেবলটা মেইন টানছিলাম ওই কেবলটাতে সমস্যা হয়ে গেছে, ওই যে ফায়ারিং এর কারণে ওটাতে একটু অসুবিধা হয়েছে। তো ওটাতে কি অসুবিধা হয়েছে ওটা একটু দেখি। এইদিকে ঠিক আছে, এই যে মেইন কেবল আমরা এটা নিয়েছিলাম, এই কেবলটা এখন এটা বাদ করে দিচ্ছি। ফায়ারিং হওয়ার কারণে এই প্লাগের, 2 পিন প্লাগের গোড়ায় সমস্যা হয়েছে। এখন প্লাগের গোড়াটা আমরা কেটে দিতে পারি। আচ্ছা, আগে প্লাগের গোড়া কাটি। এই যে সম্ভবত এই প্লাগের এখানে নষ্ট হয়েছে, এটা ড্রিল মেশিনের তার ছিল,
তারে কোনো ফল্ট দেখা যায় না, কিন্তু তার ইলেকট্রিক পাওয়ার পাচ্ছে। এখানে একটাই পাইছে। তারের সমস্যা ফাইনাল। এখন এই তার দিয়ে যদি করতে যাই অনেক সময় লাগবো, তাও তারটা কাটে। বিসমিল্লাহ, তারটা কাটলাম। কোথায় সমস্যাটা হলো, এখানে একটা স্ক্রু লাগিয়ে রেখে দিই। এখন একটা শ্যাডো লাইট নিচ্ছি, ইলেকট্রিক লাইনটা দিচ্ছি, ভালো থাকলে চলে আসবে। এই যে তারটা কাইটা দিলাম, দিচ্ছি লাইট। তাহলে তাহলে সমস্যাটা কোথায় হলো? এই যে সমস্যাটা এই টু পিন প্লাগে হলো, এখানে এখানে সমস্যা হলো। এখন এটা খুলে নিই। তার জায়গায় চলে যাক। প্লাগটা এখন লাগাই গেছে, প্লাগটা একটু পাখা। হোল্ডারটা বাতিল হয়ে গেছে। ছোট্ট একটা ফায়ারিং এ কতটাই সমস্যা হয়েছে বুঝছেন? কই প্লাগটা কই? এই প্লাগটাই সমস্যা হয়েছে। এই যে এখানে দুইটা তার, এর ভিতরে কোনটা নষ্ট হয়েছে এটা বুঝে। এই যে এই তারটায় ইনসুলেশন বের হয় না, এই যে ফায়ারিং হয়ে এখান থেকে সরে গেছে দুইটা তার। এই যে ফায়ারিং হয়েছে, এই তারটা ভালো আছে, এটা এই তারটা ভালো আছে, এই একটা তার ভালো নয়, এই পাঁচটা ফায়ারিং হয়েছে। তাহলে একটু যদি ভুল হয় কারো, তাহলে কি ধরনের সমস্যা হতে পারে বড় একটা বিল্ডিং এ আপনারা বুঝতে পারেন। এটা ড্রিল মেশিনের একটা তার ছিল, একটু নর্মাল ছিল, এই জন্য অল্প দেশ সেরে গেছে। কিন্তু এখানে সমস্যা কি ছিল, কি কারণে ফায়ারিং হয়েছে সেটা তো দেখেন। এই যে এই লাইটটা, এই লাইটটার ভিতরে সমস্যা ছিল।
এই যে ভিতরে একদম কালো হয়ে গেছে। এখন ফায়ারিংটা হচ্ছে এই যে এখানে এখানে তারগুলো একটার সাথে একটা কাছাকাছি লেগে গেছে, এই জন্য। এটা হচ্ছে একটা ডিম লাইট।